আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যালা ইল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি তিনি কষ্ট পেতেন, আহত হতেন যদি তার সাথে ইজা কাযিবা আহাদা, যদি তার সাথে কেউ মিথ্যা কথা বলতো। নবীজি সর্বদা এই বিষয়টা তার প্রচণ্ড পীড়া দিত তাকে। তিনি এত কষ্ট আর কোনো কাজে পেতেন না, যদি তার সাথে কেউ মিথ্যা বলতো তাহলে তিনি বেশি কষ্ট পেতেন। খানা খাওয়ার সময়ও তিনি এটা নিয়ে তার মাথায় তিনি বিরক্ত হতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ মা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কী হয়েছে? আপনি এত পেরেশান কেন, এত অস্থির হচ্ছেন কেন, এত রেগে যাচ্ছেন কেন? ওই লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন? তিনি হাঁটতেন, বসতেন, চলাফেরা করতেন, খানা খেতেন, সর্বসময় তাকে এই কষ্টটা তাকে পীড়া দিত কেউ যদি তার সাথে মিথ্যা বলতো। হাত্তা ইয়াতুবা, ততক্ষণ পর্যন্ত তিনি তার উপর রেগে থাকতেন এবং মন খারাপ করে থাকতেন, কষ্ট নিতেন, দুঃখ পেতেন, যতক্ষণ না সে তওবা করত। এই জন্য মিথ্যা থেকে আমরা বেঁচে থাকবো। মিথ্যা আসিদক ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় তিনি যে লম্বা হাদিস, তার একটি অংশ আমি বর্ণনা করছি। দেখছেন যে এক লোকের এইখান থেকে কাটা হচ্ছে, এইখান থেকে কাটা হচ্ছে। তো নবী জিজ্ঞেস করলেন যে এই লোকগুলো কারা? নবীজি তারপর তাদের ওই দুজন তাকে বলেছিলেন, এনতালিক, আপনি সামনে চলেন। ফিরে এসে যখন সমস্ত বর্ণনা তখন করেছিলেন, এই প্রকার ব্যাখ্যা হয়েছেন, সে লোক ইদা কাযযাবা আহাদুন, সে যে কোনো কার সঙ্গে সে মিথ্যা কথা বলে ফেলতো, যে কারণে আল্লাহ তাকে এই শাস্তি দিচ্ছেন। হাত্তা ইয়াউমুল কিয়ামা, এই আযাব তার কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এরপরে জাহান্নামে যাওয়ার পরে তার আযাবের আলাদা সেই সিস্টেম। কিন্তু এই জন্য মিথ্যা থেকে সবসময়ের জন্য বেঁচে থাকতে হবে। ও শাহাদা জোর, মিথ্যা সাক্ষ্য থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।